আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আশা করি আপনারা সকালে ভালো আছেন। আপনাকে তো আল্লাহর রহমতে আমরা ভালো আছি। এখানে পানি বয়েল করে নিতেছি, আলু সিদ্ধ দিছি, আলুর এই যে কী বলে মশলা আলু বানামো, যাই আবার দেখেই তো হইতেছে। বেবি ঘুমাইতেছিনি, অনেক সকালে উঠছি আমি। সবার আগে উঠে গেছি গা, সাড়ে ছয়টা বাজে উঠছিলাম, এখন 8টা বাজে। ওরা সবাই ঘুমাইতেছে, তাই এই ফাঁকে আমি নাস্তাটা রেডি করে নিব। ছোটো বেবি যাকেও আছে তারা এইভাবেই করে, যেসব মায়েদের কাছে ছোট্ট ছোট্ট বেবি আছে তারা এইভাবেই সকালে ভোরে ভোরে উঠে যাইতে হয়। এখন তো বাচ্চাদের স্কুলে ছুটি, তাই একটু মাথায় তো প্যারা নাই, টেনশন নাই। আলহামদুলিল্লাহ আস্তে ধীরে কাজ করতেছি, তারপরে সকালে উঠতে হয়, কারণ বেবিরাও সব একসাথে উঠে গেলে আমার কাজ করতে দেয় না। এখানে আমি আটা বানিয়ে নিতেছি, এটা হচ্ছে লাল আটা। এইভাবে আমি এই কী বলে ওইটারে, কাই বলে অনেকে বলে, আমি আটাটারে ছিনে নিতেছি রুটি বানানোর জন্য। এই দেখেন, এই যেভাবে করে এখানে সব শুকনা আটা যতক্ষণ পর্যন্ত না শেষ হইবে ততক্ষণ পর্যন্ত আমি এটার মধ্যে পানি দেবো। এখন আর পানি দেবো না, কারণ ওই দেখেন একটু শুকনো আটা নাই, সবই হয়ে গেছে। এখানে সব ভালো করে ম্যাশ করে নিমু। ম্যাশ করে চামচটা পরিষ্কার করে নিয়ে পরে এটারে হাত দিয়া ভালো করে যেভাবে করে মধ্যে নিমু। ভালো করে মধ্যে মধ্যে একেবারে একটা সফট একটা ডো হয়ে যাবে গা। আপুরা আপনারা সবাই পারেন আমি জানি, তারপর আমি দেখাইতেছি আমি এইভাবে করি, আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাকে ভালো লাগবে। আর কমেন্ট করে জানাইতে পারেন আপনারাও কি এরকম করেন আমার মতন, যাদের ছোট বেবি আছে তারাও কি আমার মতো সকালে তাড়াতাড়ি করে উঠে এইভাবে করে কাজকাম সেরে ফেলাননি। নাহলে একসাথে 3 জন উঠে গেলে আমার এসে কষ্ট হয়ে যায়। ওরা অনেক কান্নাকাটি করে, কারো থেকে কারে ধর্ম। ওই সময় আমার মানে একটু কষ্ট হয়, একটু অনেক কষ্ট হয়, কারণ ওই সবটি একসাথে কান্নাকাটি করে। পরে এক এক করে মুখ হাত ধোয়াইয়া তারপরে দাঁত ব্রাশ করে ইয়া ডাইপার চেঞ্জ করে পরে অনেক দেরি হয়ে যায় নাস্তা করতে করতে। তাই আমি এখন রুটিগুলো বানিয়ে নিতেছি, যে আটার প্যারা বানিয়ে নিছি। এখন এই যে আবার আর একজনে ইচ্ছা করছে, বড় মেয়ে বলছে আমি সাদা আটা খামো, মানে সাদা রুটি খামো, আমি লালটি খামো না, ওই লাল আটা রুটি পছন্দ করে না। তাই আমি যে সাদাটা আবার ময়দা আবার মথে নিতেছি, যেভাবে করে মথে আমি ঠান্ডা পানি দিছি, নর্মাল নলের যেটা নর্মাল পানি ওটা দিছি। 2 বেলা খাইবে, 1 বেলার আটা বানাইছিলাম, পরে আবার একটু নিয়ে নিছি, একটু পানিও নিয়ে নিছি। এখন এটা আমি সুন্দর করে মধ্যে পরে যতক্ষণ পর্যন্ত হাতের থেকে স্টিক না শেষ হয়ে যাবে, দেখেন এই যেভাবে করে অনেক স্টিক করতেছিল, চামচের সাহায্যে পরিষ্কার করে নিয়েছি হাত। এখন এই যে দেখেন এরম হয়ে গেছে গা, ডাকনাদা ডেকে রাখবো, পরে এই যে ওইগুলো উঠে রাখবো, ওইগুলো আগামীকাল বানাবো ইনশাল্লাহ। এই যে এখন রুটিগুলো সব বেলে নিতেছি। কারা কারা আমার মতো করেন, ছোটো বেবি জাগো আছে আর জাগো বেবি নেই, তারা কীভাবে সকালের নাস্তাটা রেডি করেন। আমি তো আপনাকে ভাইয়ারে সবসময় মানে আটা ফ্রেশ আটায় বানাইয়া রুটি বানাই দেওয়া পছন্দ করি। সে খায়, সে মাঝে মধ্যে খায়, মাঝে মধ্যে খায় না। আগে 2টা সাদা ঘি ছাড়া ভাইজা নিমো, বাকিগুলো হলো চিনির পরাটা বানামো দুইজনের লিগিয়া। আমি আমার জন্য ঘি ছাড়া বানাই নিতেছি 2টা, কারণ এটা আবার কেউ খাইতে পারে, একটা এক্সট্রা বানাইতেছি। ওরা সবাই কিন্তু উঠে গেছে, আমি কিন্তু চুলা কমাই দিয়া ওদের দাঁত ব্রাশ করে দিয়ে ডাইপার টুপার চেঞ্জ করে দিয়ে আবারও আইসি। দ্বিতীয়বারে পরাটাটা পুড়ে গেছে গা, দুঃখিত। আর একটা বাজমো, চুলাটা কমাই দিছি। এখন তাড়াতাড়ি করে উল্টাই নিমো। ওই যে ওরা বিরক্ত করতেছে, রুটি খাওয়ার লিগে আমার পিছনে দাঁড়াই রয়েছে, তাই তাড়াহুড়া করতেছি, কারণ খিদা লেগে গেছে গো। আমি এখানে রুটি ভাজতেছি আর সাইড দিয়ে ওই ওই মানে পিছন দিয়ে রুটি দিতেছি, যেটা ঠান্ডা হয়েছে। তাড়াতাড়ি করতেছি অনেক। ওরা ঘুম থেকে উঠে গেছে গা, কারণ অনেক খিদা লাগছে। এখানে আমরা নাস্তা করতে চলে যাবো। আপনারাও সবাই ভালো থাকবেন। ওরা পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন।